আচ্ছা, ঈদুল ফিতরের যে সুন্নতগুলি আজকেই অত্যন্ত প্রয়োজন আমাদের জানার জন্য। ঈদুল ফিতরের সুন্নতগুলি হচ্ছে ঈদের দিন আসার আগে যে রাত্র, ঈদের রাত, এই রাত্র আমাদের ইবাদতবন্দি কাটাইতে হবে। এটা আমরা অবশ্যই অ্যালার্ট থাকবো। ঈদের রাত্রে আমরা যেমন লাইলাতুল কদর পালন করেছি, ঠিক তেমনিভাবে ঈদের রাত্র আমরা ওইভাবে করে আমরা ইবাদতবন্দি লিপ্ত থাকব। সকালে ঘুম থেকে ভোরে উঠব, মুয়াজ্জিন আজানের সময় অথবা তারও আগে উঠে জামাতের সাথে নামাজ আদায় করব। কিসের সাথে জামাত আদায় করব? জামাতের সাথে। কেউ কিন্তু ঈদের দিনে জামাত মিস করবেন না, এবং জামাতের সাথে তাও। এরপরে আরেকটা হলো তাকবীর বলা। সবাই যেহেতু সংক্ষেপ, আমি ডিটেলস বলতে যাব না। তাকবীর বলতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, সেই সুন্নতের কথাগুলো বলছি। ঈদের নামাজে যাওয়ার আগে যে সুন্নত, সেই সুন্নতের কথাগুলি বলছি। আপনারা অবশ্যই মেমোরিতে সেভ রাখবেন। তাকবীর বলতে হয়, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা বলতে বলতে ঈদগাহের মধ্যে যাব। এরপর সাদকাতুল ফিতর আদায় করব, এটা বলেছি। এরপরে গোসল করতে হবে। গোসল ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, এবং গোসল যেভাবে করার দরকার আপনারা জানেন, ঠিক সেইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। হাতের নখ কাটবেন, তারপরে শরীরের অবাঞ্ছিত যে লোমগুলো এগুলো পরিষ্কার করবেন, অর্থাৎ পবিত্রতা অর্জন করবেন। উত্তম পোশাক পরিধান করবেন। আপনার ঘরের মধ্যে আপনার যে উত্তম পোশাক আছে, সেই উত্তম পোশাকগুলি আপনি পরবেন। এরপর আসুন সুগন্ধি ব্যবহার করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুগন্ধি হচ্ছে আমার প্রিয়। ঈদের নামাজে যাওয়ার আগেই আমরা সুগন্ধি ব্যবহার করব। ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার আমরা খাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগেই মিষ্টি জাতীয় খাবার তিনি খেতেন, খেয়ে তিনি ঈদগাহের ময়দানে যেতেন। এরপরে এক রাস্তা দিয়ে আমরা ঈদের জামাতে আসব। ঢাকায় তো আমাদের মাঠ নাই, আমরা মসজিদে আদায় করে থাকি। এক রাস্তা দিয়ে আমরা বাসা থেকে আসব, আরেক রাস্তা দিয়ে আমরা বাসায় প্রত্যাবর্তন করব। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। শিশুদেরকে নিয়ে ঈদগাহের ময়দানে যাওয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শিশু, নারী, পুরুষ সবাই ঈদগাহের মধ্যে যেতেন। পরবর্তী সময় নারীদেরকে নিষেধ করা হয়েছে, কিন্তু শিশুদেরকে নিয়ে, এমন শিশু না যেটা দুধের বাচ্চা, এমন না, যে বাচ্চাটা মোটামুটি জ্ঞান আছে, তাকে নিয়ে ঈদগাহের মধ্যে যাওয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এরপরে 2 রাকাত নামাজ 6 তাকবীরের সহিত আদায় করা সুন্নত। আমরা 6 তাকবীরের সহিত ঈদুল ফিতরের নামাজ আদায় করব। এরপরে খুতবা, মনোযোগ সহকারে খুতবা শুনব। খুতবার সময় হই হুল্লা করা যাবে না, কথাবার্তা বলা যাবে না। একদম একাগ্র চিত্তে মনের অন্তরস্থল থেকে আমরা মনোযোগ সহকারে খুতবা শুনব। এরপরে শুভেচ্ছায় বিনিময় করব। ঈদ মুবারক বলবো। কি বলবো? সকলে বলে কি বলবো? আরো জোরে, আরো জোরে, ঈদ মুবারক। সকলে বলেন ঈদ মুবারক। এরপরে মুসাফা করব। এক ভাই আরেক ভাইয়ের সাথে আমরা কোলাকুলি করব। এক ভাই আরেক ভাইয়ের সাথে মুসাফা এবং কোলাকুলির মাধ্যমে আমাদের মধ্যে শত্রুতা বাড়বে না ভালোবাসা বাড়বে? শত্রুতা না ভালোবাসা? আমরা শত্রুতা চাই না ভালোবাসা চাই? যদি ভালোবাসা চাই, যদি মনের মধ্যে শত্রুতা থাকেও, শত্রুতা দূর হওয়ার জন্য মুসাফাহা আর এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে মহব্বত সৃষ্টি করা, এটা শত্রুতা বঙ্গোপসাগরের মধ্যে ফেলে দেওয়ার একটা মাধ্যম। কথা বলুন ঠিক কিনা? আসুন আমার প্রিয় ভাইরা, আমার আলোচনা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের মহাজামাতে আমরা যেন শারীরিক এবং মানসিক আর্থিকভাবে সচ্ছলতা নিয়ে, ভালো একটা মন নিয়ে ঈদের মহাজামাতে অ্যাটেন্ড করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আচ্ছা, ঈদের আপনার ওই কথা বলতে গেলে সময় লাগবে, আমি বলে দেব। বলেন। জি, আচ্ছা, এক রাস্তা আসছে, জরুরিয়ত যেখানে আছে সেখানে সমস্যার সমাধান আছে। যদি একটা রাস্তায় থাকে তাহলে আপনি ওই রাস্তায় দিয়ে আসবেন, ওই রাস্তায় দিয়ে যাবেন। এটাই যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, এটা আমল করার চেষ্টা করেন। ঢাকা শহর তো অত রাস্তাঘাট পাওয়া যায় না, খুঁজে অলি আর গলি, সামান্য সংকীর্ণ জায়গা। যাই হোক, আচ্ছা, এখন কালেকশনের বিষয়টা। আচ্ছা,
ঈদের জামাতের সময়টা আমরা এই খুতবার আগে বলে দেওয়া হবে। সিলেক্ট করে রাখছেন তো না? ঠিক আছে, তারাবির খেদমতটা আপনি বললে তো ভালো হতো, আপনি বললে ভালো হতো।